নজর রাখবো পরবর্তী সংবাদে। হোলি উৎসব কিন্তু হোলির রঙে নয়, রক্তে লাল হয়েছে স্বর্ণ মন্দির। এমনই ছবি ধরা পড়েছে অমৃতসরে। অবশ্য হোলির হামলাকারীর লোহার রডের আঘাতে রক্তে রাঙা হয়েছে অমৃতসরের স্বর্ণ মন্দির। শুক্রবার সন্ধ্যা নাগাদে এমন ঘটনা। অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির হাতে লোহার রড নিয়ে স্বর্ণ মন্দির চত্বরে হামলা চালিয়েছে এবং যার ফলে ভক্ত সাধারণ আহত হয়েছে এবং রক্তে লাল হয়েছে এই স্বর্ণ মন্দির। শুরুতেই শোনাবো কি রয়েছে বক্তব্য। जो जुल्फान नाम का व्यक्ति है, जमुनानगर हरियाणे का रहने वाला है। वो गुरु रामदास राह की दूसरी मंजिल से चढ़ गया। ਉਹਦੇ ਹੱਥ ਦੇ ਵਿੱਚ ਆਇਰਨ ਦੀ ਰੋਡ ਸੀ। ਜਦੋਂ ਜਸਵੀਰ ਸਿੰਘ ਸੇਵਾਦਾਰ ਨੇ ਉਹਨੂੰ ਰੋਕਣ ਦੀ ਕੋਸ਼ਿਸ਼ ਕੀਤੀ, ਉਹਨੇ ਆਪਣੀ ਜਿਹੜੀ ਹੱਥ 'ਚ ਰੋਡ ਫੜੀ ਸੀਗੀ ਉਹਦੇ ਨਾਲ ਜਸਵੀਰ ਸਿੰਘ ਦੇ ਉੱਤੇ ਜਿਹੜਾ ਅਟੈਕ ਕਰ ਦਿੱਤਾ। ਤੇ ਫਿਰ ਉੱਥੇ ਹੋਰ ਸੰਗਤ ਅਤੇ ਸੇਵਾਦਾਰ ਹੋਰ ਸੀ। ਜਦੋਂ ਉਹਨਾਂ ਨੇ ਉਹਨੂੰ ਛਡਾਉਣ ਦੀ ਕੋਸ਼ਿਸ਼ ਕੀਤੀ ਤਾਂ ਉਹਨੇ ਉਹਨਾਂ ਦੇ ਉੱਤੇ ਵੀ ਹਮਲਾ ਕਰਕੇ ਤੇ ਉਹਨਾਂ ਦੇ ਮੂੰਹ ਵਿੱਚ ਸੱਟਾਂ ਵੀ ਲਾਈਆਂ ਨੇ। ਜਿਸ ਤੋਂ ਬਾਅਦ ਸੰਗਤ ਨੇ ਤੇ ਸੇਵਾਦਾਰਾਂ ਵੱਲੋਂ ਉਹਨੂੰ ਪਕੜ ਲਿਆ ਗਿਆ ਤੇ ਪਕੜ ਕੇ ਉਹਦੀ ਕੁੱਟਮਾਰ ਕੀਤੀ ਵੀ ਗਈ ਹੈ ਤੇ ਉਹਨੂੰ ਪੁਲਿਸ ਦੇ ਹਵਾਲੇ ਕਰਤਾ। ਜੋ ਸੇਵਾਦਾਰ ਜਸਵੀਰ ਸਿੰਘ ਦੇ ਬਿਆਨ ਤੇ ਮੁਕੱਦਮਾ ਨੰਬਰ 15 115 ਤੋਂ 118 ਬੀਐਨ ਦਾ ਜਿਹੜਾ ਥਾਣਾ ਕਤਵਾਲੀ ਵਿਖੇ ਦਰਜ ਕਰ ਦਿੱਤਾ ਗਿਆ। ਅਗਲੀ ਤਫਤੀਸ਼ ਜਿਹੜੀ ਆ ਇਹ ਤੋਂ ਪੁੱਛਗਿੱਛ ਕੀਤੀ ਜਾਊਗੀ। ਇਹ ਤੋਂ ਪੁੱਛਣ ਤੋਂ ਇਹ ਪਤਾ ਲੱਗਿਆ ਵੀ ਪਿੰਡ ਸ਼ਾਦੀਪੁਰ ਜਮਨਾਨਗਰ ਹਰਿਆਣੇ ਦਾ ਰਹਿਣ ਵਾਲਾ। ਤੇ ਜਦੋਂ ਉਹ ਤੋਂ ਪਿੱਛੋਂ ਪਤਾ ਕੀਤਾ ਗਿਆ ਵੀ ਉਹ ਤੋਂ ਇਹ ਪਤਾ ਲੱਗਾ ਵੀ ਇਹ 2-3 ਦਿਨ ਪਹਿਲਾਂ ਦਾ ਹੀ ਇਹ ਪਿੰਡ ਤੋਂ ਆਇਆ ਹੋਇਆ ਇੱਥੇ। ਤੇ ਬਾਕੀ ਇਹਦੀ ਪੂਰੀ ਪੁੱਛਗਿੱਛ ਕੀਤੀ ਜਾਊਗੀ ਤੇ ਇਹਦੀ ਮੁਕੱਦਮਾ ਦਰਜ ਕਰਨ ਤੋਂ ਬਾਅਦ ਇਹਦੀ ਮੁਕੱਦਮੇ 'ਚ ਅਰੈਸਟ ਵੀ ਪਾ ਦਿੱਤੀ ਗਈ ਹੈ। আপনারা শুনলেন পুলিশ অফিসার জারমেল সিং এর বক্তব্য। তিনি জানিয়েছেন অবশ্য যে ছবি দেখতে পাচ্ছেন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে নিয়ে যাওয়া হয়েছে থানাতে। সরাসরি চলে যাব, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌভিক দত্ত। সৌভিক, এই যে স্বর্ণ মন্দিরে এই ঘটনা ঘটিয়েছে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী, কি কারণে সেই ঘটনাটি সংঘটিত করেছে? সে কি মানসিকভাবে ভারসাম্যহীন ছিল নাকি তার পেছনে অন্য কোনো কারণ ছিল বা অন্য কোনো জঙ্গি সংগঠনের কোনো হাত ছিল? তার পেছনে কি জানতে পারছো? হোলির আনন্দে যখন মাতোয়ারা গোটা দেশ, সেই সময় বলতে গেলে দেখা যায় যেই ঘটনা সামনে এসেছে অমৃতসরের স্বর্ণ মন্দির, সেই ঘটনা সামনে এসেছে হামলাকারী লোহার রডের আঘাতে রক্তে রাঙা হলো অমৃতসরের স্বর্ণ মন্দির। শুক্রবার সন্ধ্যা নাগাদ অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি হাতে লোহার রড নিয়ে স্বর্ণ মন্দির চত্বরে হামলা চালায় বলেই কিন্তু অভিযোগ উঠেছে। আমরা যেটা জানতে পারছি, রডের আঘাতে মন্দিরের স্বেচ্ছাসেবক সহ 5 জন গুরুতর জখম হয়, যেটা সেই খবর আমরা কিন্তু গতকালকেও আমরা দেখিয়েছিলাম। তাদের ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে। হোলির দিন এমন হামলার ঘটনায় পুলিশের তৎপরতায় কিন্তু অকুস্থল থেকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হয় আততায়ীকে। স্বর্ণ মন্দির চত্বরে প্রবল আতঙ্ক, তবে নিরাপত্তা নিয়ে পুলিশ আশ্বস্ত করেছে এই হামলার নেপথ্যে কোনো সন্ত্রাসবাদী যোগ রয়েছে কিনা তা কিন্তু খতিয়ে রাখা হচ্ছে, এমনটাই কিন্তু পুলিশের তরফে জানানো হয়েছে। এছাড়াও কিন্তু আরো যেটা জানা গিয়েছে যে শুক্রবার সন্ধ্যা নাগাদ স্বর্ণ মন্দিরের গুরু রামদাস লঙ্গরখানার পাশে একটি কমিউনিটি কিচেনে জড়ো হয়েছিলেন বহু মানুষ। কেউ কেউ কাজে ব্যস্ত ছিলেন, কেউ আবার প্রসাদ গ্রহণ করছিলেন। সেই ভিড়ে মিশে সেখানে ঢুকে হামলা চালায় এক ব্যক্তি লোহার রড নিয়ে, জনতার উপর মারমুখী হয়ে ওঠে। তাকে রুখতে যান কমিউনিটি কিচেনের 2 সেবাদার স্বেচ্ছাসেবক। তাদের এলোপাথারি মারা হয় বলে এমনই কিন্তু অভিযোগ উঠেছে। জনতার চিৎকার চেঁচামেচিতে তারপরে হুড়োহুড়িতে কিন্তু তীব্র আতঙ্ক ছড়ায়। যেই আতঙ্ক রেশ কিন্তু এখনো পর্যন্ত কাটেনি। সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে হামলাকারীকে গ্রেফতার করলেও এই হোলির আনন্দে যখন মাতোয়ারা গোটা দেশ, সেই সময় এই ঘটনার কিন্তু আতঙ্কের রেশ এখনো অবধি কাটেনি। তোমাকে আরো বলে রাখতে চাইবো, আহত 5 জনকে উদ্ধার করে কিন্তু নিকটবর্তী গুরু রামদাস ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বর্তমানে। এবং পুলিশ অফিসার জারমেল সিং যেটা জানিয়েছেন সংবাদ মাধ্যমে, জিতের নাম তিনি জানিয়েছেন যে জুলফান, সে হরিয়ানার বাসিন্দা ছিলেন। হামলার আগে সে আর তার এক সঙ্গী ছিল, কিন্তু তারপর ভিড় বাড়তেই লোহার রড নিয়ে কিন্তু হামলা চালায় এই দুজন। জুলফানকে কিন্তু জেরা করে মোটিভ খোঁজার চেষ্টায় তদন্তকারীরা, এবং জুলফানকে জেরা করা হচ্ছে পুলিশের তরফে। তারা তদন্ত করছেন এবং আরো এই বিষয়ে কিন্তু তথ্য সামনে উঠে আসবে এই জেরার পরই কিন্তু, এমনটা মনে করা হচ্ছে। বিশেষত হোলির দিনে স্বর্ণ মন্দিরে হামলার মতো বড়সড় চক্রান্ত কোনো মাস্টার মাইন্ডের কাজ বলেই কিন্তু সন্দেহ করছে পুলিশ। স্বর্ণ মন্দির কর্তৃপক্ষ, শিরোমণি গুরুদ্বার প্রবন্ধক কমিটির তরফে থানায় কিন্তু অভিযোগ দায়ের করা হয়েছে। উল্লেখ্য, গত বছরের শেষ দিকে পাঞ্জাবের শিরোমণি অকালি দলের প্রধান সুখবীর সিং বাদল স্বর্ণ মন্দিরের প্রবেশদ্বারে পরিষেবা দেওয়ার সময় তার উপর হামলা চালানো হয়। তাকে লক্ষ্য করে গুলি চলে, যদিও গুলি লক্ষ্যভ্রষ্ট হয়, অক্ষত ছিলেন বাদল। 3 মাসের মধ্যে ফের স্বর্ণ মন্দিরে একইভাবে ভক্তদের ওপর এমন আক্রমণের ঘটনায় কিন্তু উদ্বেগ বাড়ছেই। উস্কে উঠেছে কিন্তু অতীত স্মৃতি। আড়ালে
কিন্তু খালিস্তানপন্থীদের মদত রয়েছে কিনা তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। অর্থাৎ অনেক প্রশ্ন কিন্তু উঠছে এবং যারা এই ঘটনা ঘটিয়েছেন তাদেরকে পুলিশ গ্রেফতার করছে এবং জিজ্ঞাসাবাদ চলছে এবং জিজ্ঞাসাবাদের পরেই কিন্তু বিস্তারিত তথ্য সামনে উঠে আসবে। এবং তৎসঙ্গে বলে রাখতে চাইবো, এই স্বর্ণ মন্দিরে বারবার এরকম হামলার ঘটনায় কিন্তু পুণ্যার্থীদের মধ্যে কিন্তু ব্যাপক আতঙ্ক। সৌভিক, আরো একটি বিষয় জানতে চাইবো তোমার কাছ থেকে। এই যে অভিযুক্তকে কার্যত গ্রেফতার করেছে পুলিশ এবং কার্যত জানিয়েও দেওয়া হয়েছে পুলিশ অফিসারের পক্ষ থেকে, সেটা নিঃসন্দেহে সাধুবাদ জানানোর বিষয়, কিন্তু সেক্ষেত্রে একটি তো প্রশ্ন থেকেই যায়, এই যে স্বর্ণ মন্দির এবং সেখানে দোলের দিন এবং ব্যাপক সমাগম, ভক্তবৃন্দের ভিড় জমবে বা মানুষের সেখানে সমাগম হবে, সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। সেখানে প্রশাসনও সেটা জানেন ভালো করে, তাহলে সেখানে কেন নিরাপত্তা ব্যবস্থাটা রাখা হয়নি? তাহলে কি এই দায়টা এড়িয়ে যাবে প্রশাসন বা পুলিশ প্রশাসন এড়িয়ে যাবে যে তাদের কোথাও গিয়ে গাফিলতি ছিল, যার কারণে আজকে এত বড় ঘটনা সংঘটিত হয়েছে এবং স্বর্ণ মন্দির রক্তাক্ত হয়েছে? একদমই, দেখো শতাব্দী, এটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট যে স্বর্ণ মন্দিরের যে নিরাপত্তা ব্যবস্থা, নিরাপত্তা বলয়, বিশেষত যে এই মন্দিরগুলোতে কিন্তু নিরাপত্তা বলয় কিন্তু কঠোর হওয়া উচিত এবং কঠোর হয়ে থাকে। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এভাবে এর আগেও এখানে হামলা হয়েছে, ফের হামলার ঘটনা ঘটলো, হামলার ঘটনা সামনে আসলো এই স্বর্ণ মন্দির থেকে। তবে এই নিরাপত্তার বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত পুলিশের তরফে মুখ খোলা হয়নি। তারা কিন্তু যে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তদের এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই বলেই কিন্তু পুলিশ দায় এড়াচ্ছে। কিন্তু সবচেয়ে বিশেষ যে পয়েন্টটি তুমি বলছো যে এখানে যে নিরাপত্তার বিষয়টি, এই নিরাপত্তার বিষয়টি আরো কঠোর হওয়া প্রয়োজন। যদি এরকম ভাবে হামলা চলতে থাকে তাহলে কিন্তু পুণ্যার্থী থেকে শুরু করে এখানে কিন্তু সাধারণ মানুষ, এই মন্দিরে কিন্তু সাধারণ মানুষ যেতে কিন্তু যে আতঙ্ক যে তাদের মধ্যে একটা কাজ করছে, সেই আতঙ্ক কিন্তু আজকেও লক্ষ্য করা গিয়েছে। কারণ মন্দির চত্বর এই মুহূর্তে বলা যেতে পারে যে প্রায় ফাঁকাই, এবং কারণ এই ঘটনার পর বিশেষ করে তদন্ত প্রক্রিয়ার জন্য পুলিশ প্রশাসন যেমন ভাবে মন্দির চত্বরকে তারা তদন্ত প্রক্রিয়ার জন্য ঘিরে ফেলেছেন, পাশাপাশি এই মন্দিরে এই ঘটনা হওয়ার পর, বারবার একই ঘটনা হওয়ার পর কিন্তু বিশেষ করে সাধারণ মানুষ এবং পুণ্যার্থীদের মধ্যে ব্যাপক রকম ভাবে আতঙ্কের প্রভাব কিন্তু পড়েছে। শতাব্দী, একেবারে একটা আতঙ্কের বিষয় থেকেই যাচ্ছে, কিন্তু তারই মধ্যে এই যে কার্যত একটা ঘটনা ঘটে গেল এবং আরো যেটা বিগত বছরেও ঘটেছে সেটা আবারও পুনরাবৃত্তি হয়েছে, তাই সেই জায়গা থেকে প্রশাসনকে এবার তাদের দায়িত্ব নেবেন? যারা আহত হয়েছেন তাদের চিকিৎসা ব্যবস্থার খরচ কি প্রশাসন দেবেন? দেখো, যারা আহত হয়েছে তাদের প্রশাসনের তরফে কিন্তু ইতিমধ্যেই, স্থানীয় প্রশাসনের তরফে ইতিমধ্যেই খোঁজ খবর নেওয়া শুরু হয়েছে এবং তাদেরকে কিন্তু হাসপাতালে গিয়ে খোঁজ খবর নিচ্ছেন সেখানকার প্রশাসন, এবং তাদের চিকিৎসা ব্যবস্থা থেকে শুরু করে সমস্ত বিষয় যাতে দ্রুত হয় এবং তারা সুস্থ হয়ে ওঠেন দ্রুত, সেই দিকে কিন্তু সেখানকার প্রশাসন অবশ্যই নজর রেখেছেন। কিন্তু সেখানে এই নজর রেখেছেন বটে, কিন্তু যেভাবে এই হামলার ঘটনা ঘটছে সেই হামলার ঘটনা যাতে আগামী দিনে না ঘটে সেই দিকেই কিন্তু সেখানকার পুণ্যার্থীরা প্রশাসনের কাছে আর্জি জানিয়েছেন। একেবারে তাই। ধন্যবাদ সৌভিক। আপনারা শুনলেন এবং সেই সঙ্গে এই গতকালকের এই ঘটনায় রীতিমতো একটা, যারা ভক্তবৃন্দরা বা যারা দর্শনার্থীরা দূর দূরান্ত থেকে যান স্বর্ণ মন্দির দেখার জন্য, তাই সেই জায়গা থেকে তাদের মধ্যে একটা আতঙ্ক রয়েছে এবং গোটা বলতে পারেন যে গোটা চত্বরে কিন্তু এই মুহূর্তে আতঙ্কের পরিবেশ দেখা দিচ্ছে। যদিও এই মুহূর্তে পুলিশের পক্ষ থেকে আশ্বস্ত করা হচ্ছে আগামী দিনে তারা কঠোর নজরদারি দেবেন, কিন্তু সেই জায়গা থেকে পুলিশেরও যে কোথাও গিয়ে একটা গাফিলতি ছিল নিরাপত্তার দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে, তাই সেটা কিন্তু কার্যত এড়িয়ে যাচ্ছে পুলিশ প্রশাসন, এমনটাই কিন্তু মত। তবে যাই হোক, আগামী দিনে এই ঘটনার যেন পুনরাবৃত্তি না হয়, আপাতত সেখানে তারা কার্যত আশ্বাস প্রদান করেছেন। তবে দেখা যাক আগামী দিনে কি হয়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।